আমাদের মাঝে অনেক মানুষেরই আছে যাদের, যেটা আমরা সহজ ভাষায় বলি যে কাশি হয়। ঠান্ডা কাশি এরকমের হয় না, এরকমের মানুষ খুবই রেয়ার, সাধারণত সকলেরই হয়ে থাকে। তো কাশি হলেই আমরা মোনাস কিংবা অ্যারন, মন্টিলুকাস গ্রুপের মেডিসিন আমরা একবেলা কিংবা দুই বেলা করে আমরা খেয়ে নিচ্ছি, সাথে এবং টোফেন। আসলে টোফেন এবং মনাস, মন্টিলুকাস্ট অথবা কিটোটোফেন, জেনেটিক নেম বললাম, এগুলো কি শুধু কাশির জন্যই কাজ করে? অবশ্যই না। তো মনাস নামটা বললাম কারণ সচরাচর মানুষ এই নামটাই মুখস্থ করে এইভাবেই মেডিসিন খেয়ে আসতেছে ডাক্তারের অনুমতি ছাড়াই। তো আমাদের উচিত এভাবে মেডিসিন না খাওয়া। মোনাস, মন্টিলুকাস্ট কোনোভাবেই শুধু কাশির জন্য কাজ করে না। যাদের শ্বাসের পেশেন্ট আছে, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট এবং ব্রঙ্কোস্পাজম, শ্বাসনালীটা যখন চেপে আসে, সরু হয়ে আছে, বাতাসটা সুন্দরভাবে আপ ডাউন হতে পারছে না, এটা কিন্তু আসলে কাশি না। কিন্তু আমরা এই কাশির জন্য এই মেডিসিনটা খেয়ে নিচ্ছি, আসলে এইটা ওই কাজ করে না, খেলে অনেকে উপকৃত হয়। আসলে কাশির জন্য একুরেটভাবে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য কাজ করে হচ্ছে প্রোডাক্টিভ কফ, এবং নন প্রোডাক্টিভ কফের জন্য কাজ করে হচ্ছে অ্যামব্রক্সল, যেটা আমরা স্কোয়ারের প্রোডাক্ট অ্যামব্রক্স হিসাবে আমরা চিনি, ব্র্যান্ড নেম হিসাবে। তো আমরা ইচ্ছে মতো এভাবে কোনো কিছুই আমরা খেতে পারি না। হ্যাঁ, খেলে আপনি উপকৃত হচ্ছেন ক্ষণিকের জন্য, কিন্তু আসলে এইটা সঠিক চিকিৎসা না। আপনি উল্টাপাল্টা চিকিৎসা করে আপনি ভালো থাকতে পারেন, আপনি ভালো ফিল করতে পারেন, কিন্তু আসলে এইটা আপনার জন্য সঠিক না। এটা ভবিষ্যতে আপনার ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এবং অলরেডি বর্তমানে তো ফেলতেছে, ভবিষ্যতে বড় কোনো কিছু হতে পারে। আসসালামু আলাইকুম।